ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বায়োলজি একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চেন্সের সম্পূর্ণ তো সহ আলোচনা করব। তোমাদের এর আগেও আমি অনেকগুলি মডেল কোয়েশ্চেন্সের দিয়ে দিয়েছি, তো অবশ্যই দেখে নিও। আজকের এই কোয়েশ্চেনটিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক কোয়েশ্চেনই আছে যেটা প্রিভিয়াস এর আসা, তো অবশ্যই ভালো করে বুঝবে। চলো প্রশ্ন পর্ব শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, জেন অ্যান্ড রোয়াস অবস্থায় দেখা যায়। জেন অ্যান্ড রোয়াস অবস্থায় দেখা যায় পুংকেশরের সঙ্গে দলের সংযুক্তি। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, পুংকেশরের সঙ্গে দলের সংযুক্তি। দেখো এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, যেটা 2 বছর এসেছিলো, 2013তেও এসেছিলো, আবার 2014তেও এসেছিলো। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই ভালো করে দেখে রাখবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হলো? এ নাম্বার অপশন, পুংকেশরের সঙ্গে দলের সংযুক্তি। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি বায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? দেখো বায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয় হচ্ছে উগেনিয়ামের সাথে উপস্থিতি। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার, উগেনিয়ামের উপস্থিতি। দেখো এই কোয়েশ্চেনটি 2017তে এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, অন্তত পুরু ও লিগনিনযুক্ত কোষপ্রাচীর বিশিষ্ট সরল কলাকে বলে কি বলা হয়? সরল কলাকে বলা হয় স্ক্লেরেনকাইমা। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, স্ক্লেরেনকাইমা। দেখো এই কোয়েশ্চেনটি 2017তে এসেছিল, তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, পেশিতে অবস্থিত প্রোটিন হলো, পেশিতে অবস্থিত প্রোটিন কি হয়? অ্যাক্টিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, অ্যাক্টিন। দেখো এই কোয়েশ্চেনটি 2005-এ এসেছিল, তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, গুয়ানিন ও সাইটোসিন জোড়ে হাইড্রোজেন যোজকের সংখ্যা কত থাকে? এখানে হাইড্রোজেন যোজকের সংখ্যা থাকে 3টি। তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন, 3টি। দেখো এটা 2006-এ এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে কি বলে? এখানে জোড় বাঁধার ঘটনাকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, সাইন্যাপসিস। এই কোয়েশ্চেনটি 2012-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন 7 নাম্বার, মিওসিস 1 এর প্রোফেজের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? দেখো ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিনে। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, প্যাকাইটিন। দেখো এই কোয়েশ্চেনটি 2001-এ এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, নিষেকের পর ডিম্বক পরিণত হয়। নিষেকের পর ডিম্বক পরিণত হয় বীজে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, বীজে। এটা 2015-তে এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, মিওসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলে? মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, ইন্টারকাইনেসিস। এই কোয়েশ্চেনটি 2016-তে এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, বীজের সুপ্তাবস্থার কারণ হলো? দেখো বীজের সুপ্তাবস্থার কারণ জলে অভেদ্য বীজত্বক হয়, যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক হয়, ভ্রূণের অপরিপক্কতাও হয়। তাহলে এখানে ডি নাম্বার অপশন, এ, বি ও সি সবগুলি সঠিক। এই কোয়েশ্চেনটি 2019-এ এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি এক্স-সিটু কনজারভেশনের উদাহরণ? এক্স-সিটু কনজারভেশনের উদাহরণ হচ্ছে বীজ ব্যাংক। বাকিগুলি যেমন অভয়ারণ্য, পবিত্র বনবিথি, জাতীয় উদ্যান, এগুলি ইনসিটুর উদাহরণ। এই কোয়েশ্চেনটা দেখো AIPMT 2014-তে এসেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী হলো? বি নাম্বার অপশন, বীজ ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্প যে সময়ে ভারতবর্ষে প্রথম শুরু হয় সেটি হলো 1986। তাহলে এটার সঠিক উত্তর হলো সি নাম্বার অপশন, 1986। নেক্সট কোয়েশ্চেন, মুক্ত নালিকা বান্ডিলে সর্বদা বর্তমান। সর্বদা কি বর্তমান? ক্যাম্বিয়াম। তাহলে এখানে দেখো বি নাম্বার অপশানে বলেছে ক্যাম্বিয়াম। এই কোয়েশ্চেনটি সংসদ নমুনার কোয়েশ্চন, তো ভালো করে দেখে রাখো। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকাসিয়া এর কোন অংশ কাটায় পরিবর্তিত হয়? অ্যাকাসিয়ার যে কোন অংশটি কাটায় পরিণত হয়? এটা হচ্ছে উপবৃন্ত। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন, উপবৃন্ত। নেক্সট কোয়েশ্চেন, গাজর মূলের আকৃতি কীরূপ? গাজের মূলের আকৃতি হচ্ছে শাঙ্কবাকার। তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন, শাঙ্কবাকার। নেক্সট কোয়েশ্চেন, ভ্রূণ মধ্যস্থ পত্রকে বলা হয় কি বলা হয়? বীজপত্র। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, বীজপত্র। নেক্সট কোয়েশ্চেন, নারকেলের জল ও নারকেলের ভোজ্য অংশটি হলো এন্ডোস্পার্ম। দেখো এন্ডোস্পার্মটা কি? বাইরের খোলক আর ভিতরের যে অংশটা আছে ওর মিডিল অংশটাকে কি বলা হয়? এন্ডোস্পার্ম। আর ওই অংশটাকে আমরা খাই। নেক্সট কোয়েশ্চেন, টমেটো ও আলুর সাধারণ বৈশিষ্ট্য কোন পর্যায়ে সব থেকে বেশি? এটা হবে গণ। তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন, গণ। এটা দেখো KPC 2012-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, অধিকাংশ ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? সেলুলোজ নাকি হেমোসেলুলোজ নাকি কাইটিন নাকি পেপটাইডোগ্লাইকেন? এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, কাইটিন। দেখো এটা নিট 2016-তে এসেছিল। দেখো নিটের কোয়েশ্চেনগুলো কখনো কখনো বোর্ডে দিয়ে দেয়, তো অবশ্যই ভালো করে ফলো করবে বা দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, প্রোটিন কণা যা পোষক কোষের মধ্যে প্রতিলিপি গঠন ও রোগ সংক্রমণ ঘটাতে সক্ষম তাকে বলে কি বলা হয়? প্রিয়ন বলা হয়। তাহলে বি নাম্বার অপশন, প্রিয়ন সঠিক। দেখো এই কোয়েশ্চেনটি UPCPMT 2015-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, গেমা উপস্থিত থাকে। গেমা কোথায় উপস্থিত থাকে? গেমা উপস্থিত থাকে মশে। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন, মশ। দেখো এটা নিট 2021-এ এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? প্রথমে বলেছে স্তনগ্রন্থির উপস্থিতি। স্তন্যপায়ীর স্তনগ্রন্থি থাকে, রোমবৃতি ত্বক থাকে,
বহিঃকর্ণের উপস্থিতি যাকে পিনা বলা হয় এটিও থাকে। ডি নাম্বার অপশান দন্তবিন্যাস হোমোডন্ট প্রকৃতির। দেখো স্তন্যপায়ীদের দন্তবিন্যাস হয় থেকোডন্ট প্রকৃতির, তাহলে এখানে এই সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান, কারণ এখানে বলেছে কোনটি বৈশিষ্ট্য নয়। ডি নাম্বার অপশানটি ভুল হচ্ছে, তাহলে এটাই সঠিক অ্যান্সার, দন্তবিন্যাস হেমিডন্ট প্রকৃতির। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমাটিনের স্থলীভবনের ফলে মিওসিসের কোন দশায় ক্রোমোজোম পরিলক্ষিত হয়? এটা হবে লেপ্টোটিন, তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশান লেপ্টোটিন। এটা AMU 2012-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, কোষচক্রের কোন দশায় তেজস্ক্রিয়তা প্রভাবে কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা সর্বাপেক্ষা কম থাকে? এটা এস দশায়, তাহলে ডি নাম্বার অপশান এস দশা সঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ইউগ্লিনা। দেখো এটা বোর্ডের 2019-এ এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোন দশায় ক্রসিং ওভার দেখা যায়? ক্রসিং ওভার দেখা যায় প্যাকাইটিনে। এই কোয়েশ্চেনটি 2023-এ এসেছিল, তো অবশ্যই ভালো করে দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলা হয় কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান ক্রায়ো সংরক্ষণ। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ এর পিরিমিডিন বেস দুটি হলো। পিরিমিডিন বেস দুটি কি হয়? থাইমিন এবং সাইটোসিন। আর এখানে ডিএনএর ফুল ফর্ম কি? ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো কখনো কখনো ফুল ফর্ম আকারেও দিয়ে দেয়, তো অবশ্যই ভালো করে দেখে রাখবে। তাহলে এখানে সঠিক উত্তর হলো এ নাম্বার অপশান থাইমিন এবং সাইটোসিন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি মাস্কিডা গোত্রের অন্তর্ভুক্ত? মাস্কিডা গোত্রের অন্তর্ভুক্ত হচ্ছে মাছি, তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান মাছি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভাস্কুলার ক্রিপ্টোগ্রাম? ভাস্কুলার ক্রিপ্টোগ্রাম হচ্ছে ইকুইসিটাম, তাহলে এখানে সঠিক উত্তর ঘ নাম্বার ইকুইসিটাম। নেক্সট কোয়েশ্চেন, 70S রাইবোসোম থাকে। 70S রাইবোসোম থাকে ব্যাকটেরিয়াতে। এই কোয়েশ্চেনে দেখো বোর্ডের 2007-এ এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ক্রোসপ্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম হলো? জলের পরিবহন পথের নাম হলো অ্যাপ্লোপ্লাস্ট পথ, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার। এই কোয়েশ্চেনটি 2019-এ এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, এন্টারক্যালটেড ডিস্ক পাওয়া যায় কোথায়? পাওয়া যায় হৃদপেশিতে। এই কোয়েশ্চেনটি 2017-তে এসেছিল, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাহলে এখানে সঠিক উত্তর কী হলো? সি নাম্বার অপশান হৃদপেশিতে। নেক্সট কোয়েশ্চেন, একটি গাছের বয়স অনুমান করা যায় বর্ষবলয়ের সংখ্যা দ্বারা নাকি সারকাষ্ঠের ব্যাসের পরিমাপ দ্বারা, এর উচ্চতা ও পুরুত্বের দ্বারা নাকি জীবভর দ্বারা? এখানে সঠিক উত্তর হবে বর্ষবলয়ের সংখ্যা দ্বারা। দেখো গাছের যখন দেখবে গুঁড়িটা কাটা হয় তখন বিভিন্ন গোল 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 আকারে থাকে, এই গোলের সংখ্যা যতগুলি হবে গাছের বয়সও ততই হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান বর্ষবলয়ের সংখ্যা দ্বারা। এখানে নিট 2013-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, পলিটিন ক্রোমোসোম দেখা যায় ড্রসোফিলা এর কোথায় দেখা যায়? লালা গ্রন্থিতে। দেখো এই কোয়েশ্চেনটি 2008 আর 2011-তে বোর্ডে এসেছিল, তো এই কোয়েশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে রাখবে। পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।